হ্যালো ভিউয়ার্স, হোসেন টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমি আলোচনা করব হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিনে দেখানো একটি কোকোনাটের মধ্যে বা একটা কোকোনাট দিয়ে আপনারা কিভাবে ফটো ম্যানিপুলেশন করতে পারেন সেটার এ টু জেড প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি প্রথমেই ফাইল থেকে একটা নিউ ডকুমেন্ট নিব। তো আমি যে কোনো রেঞ্জের একটা ডকুমেন্ট নিতে পারি। তো আমি জাস্ট 1920 ইন্টু 1080 পিক্সেলের একটা এইচডি কোয়ালিটি একটা ডকুমেন্ট নিলাম। এবার আমি এই ডকুমেন্টে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। তো আমি যেহেতু কোকোনাটের ফটো ম্যানিপুলেশন করে দেখাবো, তা আমি এই ইমেজটাকে ওপেন করলাম এবং এটাকে ড্র্যাগ করে জাস্ট ফটোশপে নিয়ে আসলাম, নিয়ে এসে ছেড়ে দিলাম। এটাকে আমি একটু বড় করে দেব, বড় করে জাস্ট এরকম একটা সিচুয়েশনে রেখে দেব। তো আমি এইদিকে একটু ছোট রেখে মোটামুটি এইরকম একটা সিচুয়েশনে রেখে দেব। এবার আমি জাস্ট ওকেতে প্রেস করলাম, ডকুমেন্টটাকে এখানে নিয়ে আসলাম এবং এটার এই লেয়ারটাকে সিলেক্ট করে জাস্ট আমি ফিল্টার থেকে ব্লার থেকে গ্যাসিয়ান ব্লার করে দেব। তো আমি এইরকম একটা সিচুয়েশনে রেখে এখানে ওকেতে প্রেস করব। এরকম একটা সিচুয়েশনে রেখে ওকেতে প্রেস করব। তো এবার আমি এটাকে রাস্টারাইজ করে নিই। ওকে, তো এবার আমি কি করব, কোকোনাটের ইমেজটাকে আমি নিয়ে আসব। তো এর জন্য আমি এই কোকোনাটের ইমেজটা পিএনজি অবশ্যই নিব, অবশ্যই একটা পিএনজি কোকোনাট নেব। তো আমি এই কোকোনাটটাকে জাস্ট ড্র্যাগ করে ফটোশপে নিলাম। এবার এটাকে একটু রিসাইজ করে নেব, একটু বড় করে নিলাম, জাস্ট এন্টার প্রেস করলাম। তো আমি এই কোকোনাটটার একটা এটাকে প্রথমে রাস্টারাইজ করে নিই, এটার একটা কপি করে নেব। এবার এই কপি করা ইমেজটাকে আমি বা লেয়ারটাকে আনহাইড করে দেব, হাইড করে দেব, অর্থাৎ চোখ আইকনটাকে অফ করে দেব। তো এবার আমি উপরের লেয়ারটাতে কপি লেয়ারটাতে আমি সিলেক্ট করব, করার পর কপি লেয়ারটাতে সিলেক্ট করার পর আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ডিসেচুরেট কথায় ক্লিক করব। এর শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল ইউ। এবার আমি এখান থেকে প্রপার্টিজ থেকে লেয়ার অংশতে অর্থাৎ সরি লেয়ার থেকে আমি এই নরমালটাকে আমি করে দেব হচ্ছে স্ক্রিন। এবার স্ক্রিন করার পর আমি আবারও ইমেজে চলে আসব। ইমেজে আসার পর অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলে ক্লিক করব। এবার লেভেলে ক্লিক করার পর এই অংশটাকে একটু বাড়ায়া দেব, এই অংশটাকে একটু বাড়ায়া দেব, এটাকে একটু বাড়ায় দেব, এই অংশটাকে আরেকটু বাড়ায় দিই। তো জাস্ট এইরকম সিচুয়েশনে রেখে এই অংশটাকে একটু
মোটামুটি একটি রিয়েলিস্টিক ভাব নিয়ে আসার পর আমি এটাকে জাস্ট এরকম একটা ভাইব দেব। এবার ওকেতে প্রেস করব। তো আমি এবার এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব। তো এবার আমি এই রেক্টেঙ্গুলার মার্কি টুল সিলেক্ট রেখে এখানে ড্রাগ করে এই অংশটাকে সিলেক্ট করব। তো আমার সিলেকশনটা আরো একটু নিচে নেব, এরকম রাখবো। রাখার পর জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। এবার আমি এই মাস্কটাকে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে দেব। এবার উপরের এই লেয়ার মাস্কটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে অল্টার প্রেস করে এর একটা কপি নিচে নিয়ে আসব। এবার এই চোখ আইকনটাকে অন করে দেব। এই লেয়ার মাস্কটাকে আমি সিলেক্ট করে সিলেক্ট রাখা অবস্থায় কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করে দেব। কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করে দেব। তো মোটামুটি আমাদের ফটো ম্যানিপুলেশনটা কমপ্লিট। তো এখন আমি কি করব, আমি এবারে আমার এই ম্যানিপুলেশনের এই সিচুয়েশনে থাকার পর এবার আমি একটা কোকোনাটের স্লাইস করা অংশকে নিয়ে আসব। তো আমি এজন্য এই স্লাইসিং অংশে ক্লিক করে জাস্ট এটাকে ড্র্যাগ করে ফটোশপে নিয়ে আসলাম। এটাকে একটু বড় করে দিই, এই সিচুয়েশনে রেখে এটাকে আমি জাস্ট এখানে এটার উপর রাইট ক্লিক করে ডিস্টর্টে ক্লিক করব। এবার এটাকে এই দিক থেকে ছোট করে দেব। ওকে, এটাকে এখানে উপস্থাপন করব। এটাকে এভাবে রেখে জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে নেব। ওকে, এবার এটাকে এই লেয়ারটাকে একটু নিচে দিয়ে দেব। এই লেয়ারটাকে আমি সিলেক্ট রেখে এই অংশটাকে হাইড করে দিই আপাতত সিলেকশনের সুবিধার্থে এটাকে আমি সিলেক্ট করলাম, আবারও কন্ট্রোল টি প্রেস করব। তো এবার আমি এটাকে এভাবে রেখে আন্ডু প্রেস করি, এটা সুন্দর হয়নি। এটাকে আমি ডিলিট করে দিই। আমি আবারও নিয়ে আসব কোকোনাটের স্লাইস করা অংশটা, এখানে নিয়ে এসে ছেড়ে দেব এবং এটাকে একটু বড় করে নেব। এবার এটাকে একটু বড় করে নেওয়ার পর এটাকে আমি জাস্ট রাইট মাউস ক্লিক করে ডিস্টর্টে ক্লিক করব। এবার এটাকে এদিক থেকে একটু ছোট করে দেব। এরকম রেখে রাইট মাউস ক্লিক করে আমি
ওয়ার্পে ক্লিক করব। ওয়ার্পে ক্লিক করার পর আমি এই অংশটাকে একটু ডাউন করে দেব। এভাবে জাস্ট মেকআপ করে দেব। এবার এই অংশটাকে একটু মেকআপ করে দেব। তো মোটামুটি দেখতে সুন্দর লাগতেছে। জাস্ট এনাফ। এন্টার প্রেস করলাম। ওকে, এবার আমি এই অংশে ক্লিক করব। তো আমাদের ফটো ম্যানিপুলেশনের মোটামুটি দ্বার প্রান্তে চলে এসেছি। এবার আমি জাস্ট কি করব, এটাকে আমি রাইট মাউস ক্লিক করে রাস্টারাইজ করে দিতে পারি। এবার আমি এই ফটো ম্যানিপুলেশনটাকে আরো একটু কালারফুল করার জন্য এখানে একটি মাছের চিত্রকে নিয়ে আসব। তো এই দুইটা মাছকে আমি এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এবার এটাকে একটু ছোট করে নেব। সাইজটাকে ছোট করে নিয়ে এভাবে রেখে দেব। এটাকে এভাবে ছোট করে জাস্ট এভাবে রেখে দিলাম। এবার আমি এটাকে আরো একটু কালারফুল করার জন্য পানির একটা চিত্র নিয়ে আসব। তো আমি এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। এটাকে একটু ছোট্ট করে এভাবে উপস্থাপন করলাম এবং আমার এই পানির চিত্রটাকে একটু নিচে দিই এবং আমার এই মাছের চিত্রটাকে সরি আমি এটাকে হাইড করে দিলাম মাছের এই অংশটাকে সুন্দর করে ধরার জন্য বা রিসাইজিং করার জন্য। জাস্ট এবার ওপেন করে দিলাম। তো এবারে আমার চিত্রটা মোটামুটি অনেকটাই সুন্দর লাগতেছে। আশা করি এই ফটো ম্যানিপুলেশনটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমি পানির অংশটাকে একটু প্রসারিত করে দেব। পানির অংশটাকে প্রসারিত করে দেওয়ার জন্য আমি এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, রাইট মাউস ক্লিক করে ডিস্টর্টে ক্লিক করলাম। ডিস্টর্টে ক্লিক করার পর এটাকে এই দিক থেকে একটু প্রসারিত করে দেব এবং এটাকে এই দিক থেকে একটু প্রসারিত করে দেব। এদিক থেকে একটু প্রসারিত করে দেব। এটাকে এদিক থেকে তো মোটামুটি এরকম সিচুয়েশনে রেখে দিলাম। এটাকে আমি বড় করি আমার ইচ্ছা মতো। তো আমি এখানে ক্লিক করলাম। এবার এই বাড়তি অংশগুলোকে আমি জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দেব। রাস্টারাইজ করে নিলে তাহলে আমি এটা কাজটা করতে পারবো। তো আমি এবার লেসো টুলের সাহায্যে এই বাড়তি অংশগুলোকে আমি সিলেক্ট করে ডিলিট করে দেব। সরি, এটা রিয়েলিস্টিক লাগতেছে না। আন্ডু প্রেস করি। আমি এই অংশগুলোকে জাস্ট সিলেক্ট করে ডিলিট প্রেস করব, কন্ট্রোল ডি প্রেস করব অথবা এখানে ডিরেক্টলি সিলেক্ট করে ডিলিট করে দেব। তো মোটামুটি অনেকটাই রিয়েলিস্টিক লাগতেছে। তো আমার আজকের এই ফটো ম্যানিপুলেশন মোটামুটি কমপ্লিট। তো আশা করি আপনারা এই ফটো ম্যানিপুলেশন খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি এই ফটো ম্যানিপুলেশনটা বুঝে থাকেন
বা এই ভিডিওটা আপনাকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে সেই মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটাকে বেশি শেয়ার করবেন যাতে করে অন্য বন্ধুরাও এরকম ডিজাইন শিখতে পারে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।